30,000 টাকা শতক পড়ছে, 53 শতক জায়গা। এটা আমার নানার জমি থেকে ওই মামার কাছে গেছে, মামার কাছ থেকে আমি আনছি। আমার ভাই প্রচুর বেঙ্গলোর আছে। আমার বোনের কি ইচ্ছা নাই বিদেশ যাওয়ার? আমার বোন গেছে স্টুডেন্ট ভিসায়। আমি যদি মিথ্যা কথা কই, এটা কি উপর আল্লাহ আমার জন্য হাসরের ময়দানে বিচার করে। আর আমার ভাই যদি টাকা পয়সা না হই থাকতো, আমারে 5 লাখ টাকা দিয়ে পড়াইলো কেমনে প্রাইভেটে? মানুষের ডাল দিছ, চানা দিছ, গিটা দিছ, তেল দিছ, ইটা আমরা দিবা ভালো, আমরা পারতাম না ঘুমাই। আসসালামু আলাইকুম। তো আমরা আজকে আসলাম আমার নিজ গ্রাম, আমার বহুলা গ্রামের সানজানা শিরিন, তার একটা বৃদ্ধাশ্রম হচ্ছে এবং ডেলিভারি সেন্টার। তো আমার নিজ গ্রাম হিসেবে তো অনেকেই দেখলাম যে আমরা এই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় সানজানা শিরিনকে নিয়ে অনেক ধরনের সমালোচনা আলোচনা হচ্ছে। তো আমি আমার গ্রামের ছেলে, আমার বহুলা গ্রামের সন্তান হিসেবে, আমার গ্রামের মেয়ে হিসেবে তো প্রতিবাদমূলক আসলাম যে আমিও বিষয়গুলা বুঝি বা জানি। আমি তো সানজানা সম্পর্কে অনেক কিছু জানি বা অনেক কিছুই, তো ভাবলাম যে আপনার কাছে বিষয়গুলো শেয়ার করি। তো অনেকেই অবগত আছেন, অনেকভাবে বিভিন্নভাবে বিদ্যার্থ চড়াচ্ছেন। সবার কাছে আমি অনুরোধ যে ভালো একটা কাজ হচ্ছে, ভালো একটা বিষয় হচ্ছে, সবাই যতটুকু পারেন সাপোর্ট দিন। আর যাদের মধ্যে কিছু প্রশ্ন আছে, যে অনেক প্রশ্ন আছে যে আমাদের সাথে আছে সানজানা। তো সানজানার কাছে আমি প্রথমেই জানতে চাইবো যে অনেকে প্রশ্ন করতেছে, কয়েকটা প্রশ্নই আসছে আমাদের ফেসবুকে। অনেকে প্রশ্ন করতেছে যে এই এই এটা করার পিছনে, আপনি বৃদ্ধাশ্রমটা করার পিছনে টাকা পয়সা এগুলা আসার বা যোগান দেওয়ার পেছনে বিষয়টা কি বা কিভাবে যোগান করছেন এই সম্পর্কে যদি। আসসালামু আলাইকুম। ভালো কাজ অনেক কঠিন। সমাজে যদি ভালো কাজ সহজ হইতো সবাই করতো। ভালো কাজ অনেক কঠিন। যারা সমালোচনা করছে এরা যদি ভালো কাজ শুরু করে, এদের পিছনে মানুষ লাগবে। আচ্ছা, এই জমিটা হইছে আমার নানা, যে আমার একজন নানা, আমার মায়ের বাপ, তাই নিছেন মানে অনেক সম্পত্তি, কোটি টাকার সম্পত্তি দুনিয়াতে রেখে গেছেন। তো এটা হইছে সাইরকের, মানে আমরা বউলা বন্ধ, ফুল বন্ধ, একটাই সাইরকের আসলো। সাইরকের অর্ধেক আমার মামায় বেচুন তার ফুয়াত্তো বাইর কাছে, আমার এখন আরেকজন মামা, এই মামার কাছ থেকে আমি এটা কিনছি। এটা অত দামও না, আমি 12,30,000 টাকা দিছি। তাও মানে 2 বেলা না 3 বেলা টাকা দিছি, আমি একসাথে টাকা দিতাম পারি নাই। এটার বেশি দাম পড়ছে না, 23,000 টাকা শতক পড়ছে, 53 শতক জায়গা। এটা আমার নানার জমি থেকে ওই মামার কাছে গেছে, মামার কাছ থেকে আমি আনছি। আর তো অনেকেই প্রশ্ন করতেছে যে আপনার বাবা কি করেন বা আপনার ভাই কি আচ্ছা, করেন? আমার বাপ মানে একটা জানি না, নিউজ করলে আমার খুব ভালো হয়, পোস্ট করলে খুব ভালো হয়। কারণ আল্লাহ বিবেক দিছুন, হাত দিছুন, মুখ দিছুন, সবকিছু করছুন, হামে লাগাইবার লাগিয়া একজনে পোস্ট দিল, কপি পেস্ট মাইরা দিলেন, বিবেক বুদ্ধি খাটাইলেন না। আচ্ছা, আমার বাপ, আমি ছোটবেলার থেকে মানে যেটা ইয়ে করছি, আমার বাপ একজন মুদিমালের দোকান আছে, মুদিমালের ব্যবসায়ী আছে সিনেমা হল রোডে। আপনারা এটা দেখতে সমস্যা নাই, আমার গ্রামের সবাই জানে আমার বাপ যে মুদিমালের ব্যবসায়ী। আমার এই বাপের ব্যবসায়ীটা আমার ভাইয়ে ইয়ে করছে। আমার ভাইয়ের এই যে 1.5 কোটি টাকার যে একটা বিষয়টা আইছে, ওই যে সবাই অনেকে কথাবার্তা বলতেছে 1.5 কোটি টাকার মালিক আপনার ভাই বা আসল বিষয়। আমার ভাইয়ের প্রচুর বেঙ্গলোর আছে। সে বেঙ্গলুন তুলে হাম করে, ইলুন সুদ করে, আবার তুলে। মানে এটা হচ্ছে ব্যবসায়ীদের নিয়ম, ঠিক আছে? আর গরুর ফার্মটার যে বিষয়টা, এটা আমরা ফ্যামিলি কেউই আমার বাইরে আমরা সাপোর্ট করি না গরুর ফার্ম দিবার লাগে। সবার জীবনে ভিতরে একটা উদ্যোক্তার একটা ইয়ে থাকে। তো আমার ভাইয়ের জীবনও আইছে, তো আমার ভাইয়া শুরু করছে এটা অনেক আগ থেকে গরুর ফার্ম, আস্তে আস্তে গরু ইয়ে করছে। আমি কোনো ইনভেস্টমেন্ট আমার বাইরে করি নাই। গত বছরের নভেম্বরও আমি প্রায় 21 দিন আমার ভাইয়ের সাথে ঝগড়া করে আমি বাড়িতেই ছিলাম। আমরা সবাই মিলে চাইতেছি গরুর ব্যবসাটা বন্ধ দিতে, কারণ তাই না গরুর পরিচর্যা কিচ্ছু জানুন না। ওই যে একজন কর্মচারী দেয়া সালাইন, আর তাই 2-3 দিন হলে তাই নিজেই অসুস্থ হয়ে যান গিয়া। তো আমরা মানে খুব ঝগড়া করছি যে এটা বন্ধ করে লাও, সবটা বেচে লাও, তাই না ইয়ে করুন না, তাই না লোন তো লইন, গরু কিনুন, আবার লোন পরিশোধ করুন, দুধ বিক্রি হয় আলহামদুলিল্লাহ অনেকটা। তো এটা খুবই অপপ্রচার যে 1.5 কোটি টাকা, আল্লাহ মাবুদ। আমার ভাই সারা জীবন 1.5 কোটি টাকা লোন আসলো না। আমার ভাই যে প্রচুর ব্যাংক লোন আছে, ব্যাংক থেকে লোন তুলে টাকা ইয়ে করে, এটা আমি প্রমাণও দেখাইতে পারবো। তো আরেকটা কথা সবাই বলি, যেহেতু আমার গ্রাম বড়বুলা, তো সানজানা শিরিনের সাথে কিন্তু আমার চলাফেরাটা আসলে ছোটবেলা থেকে, যে আমরা প্রাইমারি স্কুল সহ হাই স্কুলে একসাথে লেখাপড়া। তো সেই হিসেবে অনেক সময় তো আপনি করে বলতেছে অনেকটা আনইজি ফিল করতেছেন সবসময় তুই তোকার সম্পর্ক। তো আমি যতটুকু জানি, তো সানজানা শিরিনের ফ্যামিলিগত যে অবস্থাগুলা, যে তার ভাই বা বাবা বলেন,
আশেপাশে অনেক জায়গা সম্পত্তি তারা কিন্তু নিজস্ব। তো এমন না যে তারা ওই সে আয় করে মানুষের টাকা দিয়ে তার ফ্যামিলি পালতে হইব। আর অনেকেই আবার আবার তার বাড়ির সীমানাটা অনেক অনেক এরিয়া অনেক খিনিয়া। তো আরো কিছু বিষয় নিয়ে তার একটা ব্যাড সাইড আছে, আমি সেটা বলি। এই যে একটা ব্যাড সাইড কি, যে সে একটু স্ট্রেট ফর কথা বলে, যে অনেকে নক দিছে এই কথাটা একটু ইজিলি ভাবে হাসি খুশি ভাবে না বইলা একটু স্ট্রেট কাট কি জন্য বলে, একটু ব্যস্ত থাকে, সবাই চায় যে মেয়ে মানুষ তো একটু রোমান্টিক ভাবে অন্যভাবে কথা বলার, এই সুযোগটা সে দেয় না। মেয়ে হিসেবে বুঝেন অনেক কিছু প্রতিকূলতা তার কি করে নিতে হয়। তো একটা বিষয় কি, যে অনেকেই কমেন্ট করতেছে যে অনেক অভিযোগ, যে কমেন্টে আপুরে পাওয়া যায় না, আপুরে মেসেজ দিলে পরে সিন করেন না, কল দিলে পরে ব্যস্ত দেখান, আমি অমুক জায়গায় আছি, এই করতেছি, আমি কি একলি সব দায়িত্ব নিমু, আপনি ব্লাড ম্যানেজ করে দেন। তো অনেকেই এটাও অভিযোগ করছে যে কল দিলে পরে আপনার যে অনেকেই যে প্রেগনেন্সি মহিলার জন্য বা এনতেন এগুলো আপনি রক্ত ম্যানেজ করে দেন না, আরো উচ্চবাচ্য কথাবার্তা বলেন, রাগারাগি করেন, এটা নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, আমি হইছি মানে এখন পেশায় ব্যবসায়ী হয়ে গেছি গা। আমার যে অনলাইনে কাপড়ের ব্যবসাটা আছে, মানে চ্যাট না করলে তো আর টেকা আয় না, প্রচুর চ্যাট করা লাগে। এরপরে প্রচুর মানুষ ডেইলি নক দেয়, ওই যে অনলাইনে কাউন্সিলিং করি, প্রেগনেন্সির যারা কাউন্সিলিং করি, এরারে যে একটা একটা মেসেজ উত্তর দেওয়ার রিপোর্ট দেওয়া লাগে মানে মেসেঞ্জারে। এরপরে সংসার করি, এরপরে দৌড়াদৌড়ি তো আছে, এরপরে এটার খাম চলে। তো একটা মানুষ কিভাবে সম্ভব? এত দৌড়তে দৌড়তে সম্ভব না, তাও একটা মেয়ে মানুষ। তো আমি সবকিছুই খাবার করার চেষ্টা করতেছি। আর ব্লাডের বিষয়টা যে আমি কয়েকদিন হইছে, আমি চাঁদের হাসি রাত্রে 1টা পর্যন্ত বয়াত আসলাম এক নেগেটিভ ডোনার লইয়া, ব্লাড লাগছে না। সেজন্য আমি অপারেশনের রুগী, সিজারের রুগী ব্লাড ম্যানেজ করি না। কিন্তু তেলাসেমিয়া, কিডনি ডায়ালাসিস, তারপরে ক্যান্সার, এরপরে অতিরিক্ত ব্লিডিং হতেছে, অ্যাক্সিডেন্টের রুগী, এরকম রুগী হইলে মানুষের পাও ধরে হইলে আমি 5 ব্যাগ 10 ব্যাগ 20 ব্যাগ রক্ত ম্যানেজ করে দিতে রাজি। আমি মানে যারা লাগে এরা আমি মানে দায়িত্ব নিয়ে ব্লাড ম্যানেজ করে দিই। আমি এরকম আমি নিজেও 28 বার রক্ত দান করছি। তেমাসিয়া যে রুগীটা বলে, আমিও কিন্তু তার একজন রুগীরা কিন্তু আমি নিজেও দিছিলাম। তো আমি আমি প্রায় সময় প্রথম দিকে ভাবতাম যে প্রেগনেন্সির রক্ত ম্যানেজ করে দেয় না, পরবর্তীতে বুঝলাম কি যে যে অনেক স্বেচ্ছাসেবী আছে। তো যারা যারা ক্যান্সার বা যারা যারা বা তেমেসিয়া যে রোগ বলছে, তারা কিন্তু বেশি দিনের জন্য দুনিয়াতে উপরওয়ালা রাখেন না। আস্তে আস্তে তার তার ভিতরের প্রশ্নটা হলো যে যতদিনই পারি দীক্ষা যাক না, আলু বাতাসটা খাইয়ে যাক। তো আরেকটা প্রশ্ন রয়ে গেছে, যে অনেকে বলতেছেন যে আপনার বোন এই, ইউরোপ কান্ট্রি গেছে, তো আপনারা অনেক 40 লাখ টাকা ইনভেস্ট করে কি পাঠাইছেন, সেটা নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, প্রথমে ক্লিয়ার করি, আমরা হইলাম 6 বোন 2 ভাই। আমি আমার আমি যখন 9 এ পড়ি, তখন আমার বড় বোনকে 5 লাখ টাকা বাইঙ্গে বিয়া দেওয়া হয়েছে। তখন কিন্তু আমি ইনকামও করি না। তা আমার বাবা অত টাকা কেমনে ক্যারি করলো, কেমনে ইয়ে করলো, এফোর্ড করলো। আচ্ছা, আমার বড় বোন বিয়া হইছে, আমার বড় ভাইয়ের বিয়া হইছে, তারপরে আমার বিয়া হইছে। আমার ছোট বোনটা যেটা অনেকে জানেই না, আমার বোন কিন্তু প্রাইমারি স্কুলের টিচার আসতো, 5 বছর টিচারই করছে। সবারই একটা মানে স্বপ্ন থাকে। আমার স্বপ্ন আমি নরমাল ডেলিভারি সেন্টার করতেছি, সবারই স্বপ্ন থাকে এটা করবো এটা করবো। তো আমার সবারই স্বপ্ন থাকে, আমার বোনের স্বপ্ন আসতো সে বাইরে সেটেল হইব, মানে বাইরে যাবে পড়াশোনার লাগিয়া। তো স্টুডেন্ট ভিসা যখন চালু হয়েছে, কিংবা যখন ভিসা ওপেন করছে লন্ডন আমেরিকা, তখন কিন্তু সিলেটের প্রায় 80% স্টুডেন্ট গেছে গা, দুনিয়া হয়ে গেছে গা। তো অনেক গরিব মানুষও কিন্তু লন্ডন গেছে গা। আমি স্বেচ্ছাসেবী কাম করে দেখি আমার বোনের কি অধিকার নাই স্বপ্ন পূরণের, আমার বোনের কি ইচ্ছা নাই বিদেশ যাওয়ার? আচ্ছা, 40 লাখের ব্যাপারটা হইতেছে কেয়ার ভিসায়। যেই প্রথমে কথাটা বার করছে কেয়ার ভিসা, আসলে না বুঝে এটা করছে। আমার বোন গেছে স্টুডেন্ট ভিসায়, আমার বাপে জায়গা বেচার 3 লাখ টাকা দিছে, আমি 50,000 টাকা দিছি। এটা হলো সবচেয়ে সত্য কথা। আমি কিন্তু মিথ্যা কথা হয়ে থাকি, উপর আল্লাহ আমার জন্য হাসরের ময়দানে বিচার করে। বাকি টাকাটা ইলার 3-4টা ফ্রেন্ড আছে, এরা ইলার আগে গেছে, এরা ইলার এফোর্ট দিছে, ইলাই এখন পর্যন্ত আমরা কোনো টাকা পয়সা দিছে না, ইলাই এই ঋণ শোধ করতেছে। আমরা এফোর্ড করতে পারতাম না দেখি আমরা প্রথমে ইলার বাধা দিছি যাতে আমরা ইলা না যাই লন্ডন। পরে ইলাই সবকিছু ইলাই নিজে নিজে ম্যানেজ করছে, ইলার ফ্রেন্ড সার্কেল দিয়ে এখন তো ইলাই ঋণ নিশোধ করতেছে এরা। এটা হলো সবচেয়ে সত্য কথা। আমার বাপে এখানে একটা জমি বেচছে, ওইখানে একটা জমি বেচছে, 2টা জমি বেচছে। আমার বাপের অনেকটা ক্ষেত আছে। আমার বাপ কিন্তু দিন মজুর না, দুনান্তে ফান্তা ফুরাই আমার বাপের। আল্লাহর রহমতে আমরা রিজিক আল্লাহ আমরা দিছ, আমরা 6 বোন মানুষে করছিল। আমরা নিজের এখানে একটা ক্ষেত আছে 3 কিরা, তারপর ওইদিকে একটা ক্ষেত আছে, এরপরে আমরা বাড়ির পাশে দেখছো বাড়ির কত বড় পাশে কত বড় অনেক বড় বিছটা, ক্ষেত। এদিকে আরো 2টা ক্ষেত আছে। তো আমার বাপে এত কিছু করছে, আমার বাপে পরিশ্রম কইরা
আমার বাবা নুন আনতে ফন্তা ফুরায় না। তো আরেকটা বিষয় আর আরেকটা জিনিস কই, আমার যে প্রাইমারি স্কুলের টিচারের বোন, এই বোনের পরে আরেকটা বোন আছে, সে হচ্ছে ডিপ্লোমা নার্স, সিলেটে একটা মেডিকেল কলেজের এনআইসি তে জব করে। এরপরের বোনটা ডিগ্রি পরে, এরপরের ভাইটা অনার্স ইংলিশ নিয়ে অনার্স করতেছে, এরপরের বোনটা ইন্টার পরে। তো সবকিছু আমার ফ্যামিলি কন্ট্রোল করলো কেন? আর আমার বাইরে যদি টাকা পয়সা না হই থাকতো, আমার 5 লাখ টাকা দিয়ে পড়াইলো কেমনে প্রাইভেটে? মৌলবাজার আমি কিন্তু প্রাইভেটে পড়ছি। হ্যাঁ, এত লাখ টাকা আমার ভাই এফোর্ড করলো কিভাবে? মানে আমরা যদি অতই নুন আনতে ফান্তা ফুরাইতো, দিন মজুরি তো আমার বাপ। তো মানুষের আসলে ভালো জিনিস সহ্য হয় না। আমার বাপ কষ্ট করে উঠছে, আমার বাপ কিন্তু জিরো থেকে মানে অনেক কিছু করে লাগছে, যেত সম্পত্তি জুড়াইছে আমার বাপ কষ্ট করে পরিশ্রম করে করছে। এরপরে একটা বিষয় যে আমি কাপড় বেচি, মানে মনে করে কাপড় বেচে কত টাকা ইনকাম করে। আমার কিন্তু মাশাআল্লাহ এখন তো 60 থেকে 70-80 হাজার টাকা ইনকাম হয়। এই ঈদের সিজনে বিশেষ করবে 10 লাখ টাকার মাল বেচছি। আমার এত এত শুভাকাঙ্ক্ষী এই নরমাল ডেলিভারি সেন্টারটা আমি হাত দিতে পারলাম না। এরা দরকার নাই কাপড়, তাও কিনতেছে শুধু আমার এই সাপোর্টটার জন্য, যে একটা ফ্রিতে নরমাল ডেলিভারি করাইবো। মেয়েটা একটু স্ট্রাগল করতেছে, মেয়েটার পাশে থাকি। মানুষের কাপড় দরকার নাই, প্রচুর মানুষ আমার এইভাবে কাপড় দরকার না কাপড় নিতেছে খালি এইটার কামের লাগিয়া। আমি মনে করি আমি একটা কাম শিখছি, 700-100 নরমাল ডেলিভারি করাইছি। আমি মনে করি যে একটা কাম শিখছি, আল্লাহ আমার একটা সুযোগ দিছ, এটাই, এটাই। আমি এটা করি। আমার প্রচুর মানুষের নখ দেয়, দূর দূরান্তের নখ দেয়, যত টাকা লাগে অত টাকা দিব, আমি যাইতাম গিয়ে নরমাল ডেলিভারি করতাম। কিন্তু আমার তো সময়ের সুযোগ সম্ভব নাই। জানো আমি 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 আমার ভুল করছি, আমি মৌলবাজারের সাইরিয়া আমি হানাইছি। এই যে সেদিন আমার স্যারেরা আইলা 3 জন, তারা তো মানে নাও দিতে পারতা, তারা একটা বিশ্বাস আছে যে সাজানাশির পারবো, তাই 50,000 টাকা দিয়ে গেছুন, তাও মৌলবাজারের স্যার। তো হবিগঞ্জের মানুষের সেবার লাগে আমি আইছি। হবিগঞ্জের মানুষ যদি আমার বিরুদ্ধে অপপ্রচার করে, আমি হারে সেবা দিব। আপনারা কি চাই না আমি এটা বন্ধ করে আমি পারবো? আমি কিন্তু আমার লাভ এটা করে, আমি কিন্তু টাকা লুবে এটা বানাইতেছি না। আমি যদি বন্ধ করে সপ্তাহ বেচছে মানুষের দান টান করে, আমি আমার মতো মানে সাধারণ জীবন যাপন করি, আমার লস হইব? আমি তো হাম পারি। একটা ডেলিভারি করলে মানুষ মানে খুশি হয়ে আমার 5,000 টাকা দেয়। তারপর দেখেন যে এই তার যে এই কাপড়ের ব্যবসা যে আসতেছে, ওই যে একটা কথা বললো যে সে যদি এটা না করে তারপরও হবে, কিন্তু তার যে কাপড়ের বিজনেসে প্রতি মাসে নিম্নে সর্বনিম্ন লাখ টাকা এমনিতে থাকে। আর যদি পাশাপাশি সে ওই যে ডেলিভারি কে কাজগুলা করে, তো এইটাতে কিন্তু অনেক টাকা আর্ন হয়। তো একটা মানুষের চলাফেরা বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী চলাফেরা করতে গেলে 40 থেকে 50 হাজার এনাফ। তো তার তো এই প্রয়োজন নাই, তারপরেও করতেছে মানুষের জন্য। সবার কাছে অনুরোধ যে হাত জোর করি যে আপনারা ভালো কাজে সাপোর্ট দেন, আর কিছু না পারেন অন্তত পক্ষে আর আপনারা সমালোচনা যদি করেন। চান যে আমি আর ফ্রিতে নরমাল ডেলিভারি সেন্টার চালু করতাম না, আমি বেচলাম, দান টান করে ইয়ে করে নিলাম, আরেকটা আমার জিনিস, কোনো লস নাই। আরেকটা আমি বিষয় হবিগঞ্জের মানুষের সেবা করবার লাগিয়ে আইছি। আরেকটা বিষয় অনলাইনে কি হইতেছে যে আমাদের এই দুলাভাই সম্পর্কে, হ্যাঁ, তো দুলাভাই সম্পর্কে একটা নিউজ হইতেছে বা ফ্যামিলিগত ভাবে অনেক আগে একটা সমস্যা হয়েছিল, এটা আমরা জানি। তো এটা আবার নতুন করে আবার ফেসবুকে আবার কি করতেছে, কিছু লোক আছে তারা এটা নিয়ে গাড়াগাড়ি সবাই করতেছে হলো বেশি। বিউ ব্যবসায়ী। এখন আগের ভিডিওটা এইটা নিয়ে একটা আবার ক্লিয়ার কাট যদি বলতেন যে আচ্ছা, আমার জামাই আমার মতো মানে সে বাস্তবতার ইয়ে না, ফ্যামিলি একমাত্র ছেলে তো একটু ইয়ে কইরা বড় হইছে, সবার আদরে যত্নে বড় হইছে, সে ওইরকম ভাবে সাংসারিক না। এখন আস্তে আস্তে সে ঠিক হয়ে গেছে গা। এখনো আমরা একসাথে আছি, ফ্যামিলিগত সমস্যা হইতেই পারে, মিটমাট হয়ে গেছে গা। ঠিক আছে, যদি ডিভোর্স হয়ে যেত গা তাইলে আপনারা অপপ্রচার করতে পারেন যে জামার সাথে এরকম না। কত কিছু মানে মানুষের সংসারে লাগে, ডেকে ডেকে লাগে জায়গা না, আপনি আপনার কইতে পারবেন যে আপনার সংসারের ঝামেলা হয় না? অবশ্যই হয়। তো আমরা সমস্যা হইছে, আমরা ঠিক হয়ে গেছি গা। আর আমার জামাই অত গরিব ফ্যামিলির না, আমার শ্বশুরের আমাদের চেয়ে মানে জমি জমা বেশি। আমার শাশুড়ি শ্বশুর প্রচন্ড ভালো মানুষ। এই যে আমি এত সামাজিক কাজ করি, তারা মেন্টালি মানে মানুষের শ্বশুর সাপোর্ট দেয় না, তারা অন্যরকম একটা সাপোর্ট, যে দুনিয়াতে ভালো কাজ গুলাই আমরা আখেরাতে ইয়ে দিব, তুমিও তো ঘরে ভালো কাজ করো। আমার শাশুড়ি, আমার শ্বশুর একদম শিক্ষিত মানুষ, শাশুড়ি শিক্ষিত মানুষ, তারাই আমার মেন্টালি সাপোর্ট দেয়। যাই হোক, সবার ফ্যামিলির মধ্যে কিন্তু মোটামুটি অনেক ছোটখাটো অনেক সমস্যা ঘটে। তো অনেকেই দেখলাম যে এবার ওই যে তার জামাই তো আমাদের দুলাভাই, আমার ভাই, তো তার আগের একটা ভিডিও নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় এটা সমালোচিত বা আলোচিত হচ্ছে। তো এটা সবার ফ্যামিলির যেহেতু সমস্যা হয়ে থাকে, একটা জিনিস মনে রাখবেন, যারা যারা ফেসবুকে বা সানজানা শিরিনকে নিয়ে আলোচনা করতেছেন, এটা মনে রাখবেন আপনিও কিন্তু মক্কার খেজুর না। কারণ কিছু কিছু বিষয় আছে কি যে জিনিসটা খারাপ লাগে কি জন্য, যে আমার এলাকার মেয়ে, আমার আমার হবিগঞ্জের মেয়ে, আমরা সিলেটের মেয়ে, বাংলাদেশের মেয়ে, তো চেষ্টা করতেছে কি যে কিছু একটা ভালো জিনিস করার জন্য। তো আবার বলি, সবার কাছে হাত জোর করে অনুরোধ করি যে অন্তত পক্ষে ভালো কাজে কিছু করতে পারেন না তো কিছু তার যদি হেল্প নাও করতে পারেন, তারে মানে উৎসাহ দিয়েন, সাপোর্ট দিয়েন, অন্তত পক্ষে সে যাতে ব্যক্তি কইরা দেয় ঈদ এমন কোনো কাজ করি না যে পরবর্তীতে বঞ্চিত হবো আমরা। তো ওই সুযোগটা দিয়েন।
তো আর কিছু বলার থাকলে বলতে পারো আপু, তো আমরা এই বিদায় যে নিই। হাজার হাজার মানুষ কপি পেস্ট করিয়া মানে যাচাই বাছাই না হইয়া এ তো ইয়ে করলো, এরাই কিন্তু ভবিষ্যতে এরার আত্মীয় স্বজন এরা নিজের আর বউর লাগিয়া আমারে খুঁজবো। বিশ্বস্ত তো সবাই খুঁজে নর্মাল একটা ইয়ার লাগিয়া। এখন ক্লিনিকে গেলে সিজার, হাসপাতালে গেলে সিজার। তো একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান খোলার চেষ্টা করতেছি, এরা আমার পাশে থাকতো না, এরা নিজের আর প্রয়োজনে আমার ইয়ে করবো না। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার প্রয়োজনে আমার ফাইটা। আমি যখন সেন্টার খুলবো তখন আপনার বউ আত্মীয় স্বজন সবাই আমার নর্মাল ডেলিভারি করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনারা সাহায্য করার। আল্লাহ যেন আপনারা আমার বিরুদ্ধে গেছেন, আপনারা সাহায্য করার তৌফিকটা আল্লাহ আমার দিন। তো আমরা অনেক সময় কথা বললাম, তো আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন থাকতে পারে, তো অনুরোধ করব যে এই কিছু কিছু বিষয় আছে কি যে বুঝাইলে অনেকে বুঝে, না বুঝাইলে কিন্তু কোনোভাবে বোঝানো সম্ভব না। তো আপনাদের সবার কাছে অনুরোধ, যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের সেটা কমেন্টে বলে যাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু বর্তমানে যে তারে নিয়ে বিভিন্ন ধরনের বাজে ভাবে কি করতেছেন এগুলা থেকে একটু সরে আচ্ছা, মিল্টন সমাদ্দার দাদার কথাটা এটা কই। এটা 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 হ্যাঁ। উনার 16 মিলিয়ন ফলোয়ার, উনি অনেক অনেক মানে এত কাজ করছি তো স্বাভাবিক মানে হচ্ছে গিয়ে করে না পারতো যে না। ফসা টসা ওর ফুক টুকি কুলো না। আমি নিজেও পারতাম না। আমি যখন ডেলিভারি করাই মানে রুগীর পায়খানা করি, পায়খানা আমার নিজের বমি আই হয়, তাও আমি কষ্ট করে করি, পায়খানা পরিষ্কার করি। তো আমিও নিজে একজন ফলোয়ার হিসেবে একজন বালা হাম দেখি আমিও গেছি, গিয়ে আমি ভিজিট করছি, আমার আকাশ স্যারের সাথে গেছিলাম, গিয়ে ভিজিট করছি, একটা ছবি তুলে আইছি। এখন সে যদি সত্যি মানে ইয়ে করে থাকে, অপরাধ করে থাকে, তার সর্বোচ্চ শাস্তি আমিও দাবি করি একজন জনগণ হিসেবে। ঠিক আছে, সে যে অন্যায় করলো আমি তার পিছিয়ে পিছিয়ে মানে ইয়ে করবো এরকম আমি না। সে অন্যায় করলে অবশ্যই তার দেশের আইনের সর্বোচ্চ শাস্তি হোক। তো মূলত সে তার ভালো কাজের জন্য, ভালো কাজের অনুপ্রেরণার জন্য গেছিল। তো একটা বিষয় আছে কি যে এই পাপীকে না পাপকে ঘৃণা করুন। হুম। তো তার প্রশ্নটা হলো যে সে কেমন ব্যক্তি সেটা দেখার বিষয় না, সে তো অন্তত কিছু মানুষের তার ভালো ভিতরে কি করছে। আছে আমি জানি না তো। আর যেহেতু বৃদ্ধাশ্রম বাই করার চেষ্টা, এই তার প্রতিষ্ঠানটা গিয়ে যদি দেখে আসে তো মোটামুটি একটা তারও আইডিয়া একটা অভিজ্ঞতা, একটা হ্যাঁ আইডিয়া হয়। আইডিয়া। এটাই যাক, অনেকে তার ছবি দিয়ে পোস্ট করতেছেন, কিন্তু কি বুঝাতে চাইতেছেন এটা আমি আমার মাথায় ঢুকে না। যে তার ছবির সাথে একজন লোকের সাথে যে একজন, সে খারাপ হোক, একজন লোকের সাথে তার যদি ছবি থাকে তো সে খারাপ হয় কিভাবে? তো যাই হোক, ধন্যবাদ, অনেক সময় কথা বললাম। তো আপনাদের আবার বলি, যদি কারো কোনো প্রশ্ন থাকে, এর মধ্যে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে বলতে পারেন। আমি আশা করবো যে সন্তুষ্টমূলক উত্তর পাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। গ্রামের উন্নত লাগি আর এবার তোমার মাগনা ডেলিভারি করাই মানুষের ডাল দিছ, চানা দিছ, কিটা দিছ, তেল দিছ, ইটা আমরা দিবা ভালো, আমরা পারতাম না ঘুমাই, কুড়ি টাকা পারতো না। মানছে যে তোমার দিছ মানছে যে উল্টা পাল্টা মারতাছে, এটা লিও কিতা হইন গরিব মানুষ আইব দিয়া মাঝে মাঝে দুটি বেড়া আশপাশে বেলায়। গরিব আল্লাহ মাঝে গোগরটা বানাই দিচ্ছেন আল্লাহ, আমরা জীবন পারলাম মানে 500 বছর বাঁচে থাকতো, 500 বছর বাঁচে থাকতো। এখন অনেকে যে কয়, অনেকে কয় শিরিনের আব্বা বুঝি দিন মজুর। না দিনমুজি না, দিনমুজি না, দিন এবারে লুবি আইব নি, ইটিয়া লুবি আইতো না, এবার ও তো গরিব না, তাই করুন কিতা? তাই তো ব্যবসা আছে, দোকানে ব্যবসা। আচ্ছা যাক, মানুষের যে টেকর দুয়ার বানাই দিছে যে এটা কিতা বেটে কিতা গরিব নেতা ঠিক তো যে ওই যে গার মানুষের উপকারী হইব কোন হসপিটালটা খুললে পরে আগে গার মানুষের ডাক্তার নিয়ে হইব, আমার গার মানুষটা আগে দেই। ভাই আপনি তো বহুলা গ্রামের একজন বিশিষ্ট মুরব্বী, আবার জজকোটের একজন সরকারি চাকরিজীবী, তার মধ্যে আবার শুনলাম আপনি হজ করে আসছেন। তো আমরা সানজানা শিরিন সম্পর্কে জানতে চাচ্ছিলাম, যেহেতু হজ করে আসছেন, সত্য হইলে সত্য বলবেন, মিথ্যা হইলে মিথ্যা বলবেন। তো আমি তার বিষয়ে জানতে চাচ্ছি, এবং তার নিয়ে অনেক অনলাইনে সচরাচর অনেক কিছু লেখালেখি হচ্ছে, সেটা বিষয়ে কিছু বলতেন। আমি প্রথমে ধন্যবাদ জানাই আজকে যিনি আমার এই সাক্ষাৎকার নিচ্ছেন। তো আমি বহুলা গ্রামের বিশিষ্ট মুরব্বী কথাটা ঠিক না, আমি সাধারণ মুরব্বী পাশে গিয়া বসছি। তো সানজানা সম্বন্ধে আপনি যেটা বলছেন, তো আমরা জানি উনি একজন গ্রামের, উনার বাড়ির পাশে আমার বাড়ি নয়, আমি পদ্মার বাড়ি, উনি আমার বাড়ির একটু দূরে। তো আমাদের ওই এলাকায়টা আমি যাওয়া আসা আছে, এবং ওনার সম্বন্ধে আমি মোটামুটি যা জানি, উনি আসলে অত্যন্ত একটা ভালো মনের মানুষ,
উনি দীর্ঘদিন একটা বাগানের মধ্যে নার্সিং নর্মাল ডেলিভারি করাছেন, বোধহয় 700-800 নর্মাল ডেলিভারি। মানুষ যখন মুমূর্ষ অবস্থায় থাকে তখনই ওনারকে শরণাপন্ন হয়। উনি কেয়ার রাত কেয়ার দিন রাত্রে 12টা-1টায় ছুটে চলে যায়, টাকা লুপ করে না। যাই হোক, আরো যে উনার পরিবারের কথা আমি বলি, উনি যে একটা বৃদ্ধাশ্রম প্লাস নর্মাল ডেলিভারি সেন্টার স্থাপন করছেন, ওইটার যে বিষয়টা, ওইটার পাশে কিন্তু আমার জমি আছে। ওই জমিটা হইলে উনার নানার, তার নানার হইলে ওনার মায়ও এটার মধ্যে সত্য পায়। তোর মামা নূর আব্দুল নূর, তাদের কাছ থেকে সিপ রিডে একদম সামান্য ওনার মায়ের ওইখানে সম্পদ অক্ষত আছে। সেই হিসেবে মামার কাছ থেকে সে জায়গাটা ক্রয় করছে সামান্য পয়সা দেয়। ক্রয় করিয়া এটার মধ্যে মানুষের সাহায্যে নিজেও দেখছি, আমি নিজেও ফেসবুকে পেজ আছে, উনি জায়গা কাপড় চোপড় বিক্রি করে, এর থেকে যে আর্ন হয় এটা মানুষের সেবায় করে। বিভিন্ন সময় আমরা দেখছি মানুষের বিভিন্ন মানুষ আবার টাকা পয়সা দেয়, টাকা পয়সা দেয়, টিউবওয়েল দেয়, বিভিন্ন জায়গায় মানুষের। আমাদের মাঠের মধ্যে একটা টিউবওয়েল দিছে, যেটার মধ্যে আমি ওইটার মধ্যে পানি খাই, কারণ ওই এলাকার মধ্যে মাঠের মধ্যে গেলে ওই পানির তৃষ্ণা পায়, ওইখান থেকে নেওয়া লাগে। সে কিন্তু স্বীকার করে যে মানুষের টাকায় কিন্তু ওইগুলা মানুষ তার মাধ্যমে করানো। এটা আপনি সত্য কথা বলছেন, যে সে বলে যে আমার নিজের পয়সাটা আমি এটা করি না। বিভিন্ন ফাউন্ডেশন আছে এবং বিভিন্ন মানুষে তারকে সাহায্য সহযোগিতা করে, যার কারণে উঠাই দেয় মানুষকে সাহায্য সহযোগিতা করে। আর এই যে নর্মাল ডেলিভারি প্লাস বৃদ্ধাশ্রমটা খুলছে, এটা আসলে একটি সত্যি একটি ভালো একটা উদ্যোগ। এটা হইলে আমাদের এলাকার প্লাস বিভিন্ন জায়গা থেকে মানুষে এখানে নর্মাল ডেলিভারি করাবে এবং বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মানুষ যারা থাকে এখানে থাকতে পারবে। আমি ধন্যবাদ জানাই।